গত 25শে ফেব্রুয়ারি বহরমপুর নিয়ালডিসপাড়া ফেরিঘাটে খুন হন তৃণমূলের যুব নেতা নাজু শেখ। সেই খুনের ঘটনায় এফআইআরে কংগ্রেস নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় এবার আসরে কংগ্রেস। বেশ কিছুদিন ধরেই কংগ্রেস বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ তারা বহরমপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখালেন, দিলেন ডেপুটেশনও। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। সাদুল শেখ খুনে এইভাবে শিলাদিত্য হালদার এবং হিরু হালদারদের নাম জড়িয়ে দিয়ে অন্যায়ভাবে তাদের 18 মাস জেলের মধ্যে বন্দি করে রাখা হয়। পরবর্তীকালে উচ্চ ন্যায়ালয়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, তার আদেশে বেকসুর খালাস হয় এই জানুয়ারি মাসে শিলাদিত্য হালদার এবং হিরু হালদার। আমরা আবারও দেখলাম পুরনো কায়দায় আবার তৃণমূল কংগ্রেস এই দুজনের নাম জড়িয়ে দিয়ে অধীর চৌধুরীর নির্বাচনকে ব্যাহত করার লক্ষ্যে এবং অধীর চৌধুরীকে বিব্রত করার জন্য কংগ্রেস কর্মীদেরকে নির্দিষ্ট ছকে আবারও তাদের এফআইআর করা হলো। আজ আমরা এসেছিলাম বহরমপুর থানায় আইসি সাহেবের কাছে। আমরা এই দলের পক্ষ থেকে আমরা এটাই দাবি জানাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস এই মর্মে আর তারা চুপ করে বসে থাকবে না। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আজ 3 তারিখ থেকে আগামী 7 তারিখ মুর্শিদাবাদের যত থানা আছে সমস্ত থানায় এই অন্যায় এফআইআরভাবে নাম ঢোকানোর প্রতিবাদে প্রতিটি থানায় বিক্ষোভ এবং দাবি সনদ পেশ করা হবে। আইসি সাহেবের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, তিনি এইটুকু আমাদের কথা দিয়েছেন নিরপেক্ষভাবে এই তদন্ত এগোবে এবং পুলিশ প্রশাসন কারো কাছে কোনো মাথা নত করবে না। যেটা আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে পুলিশ প্রশাসন যাতে কোনোভাবে মাথা নত না করে সঠিক তদন্ত করে উপযুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি দেয়, এটাই আমরা দলের পক্ষ থেকে আমরা আশা করেছি। এবং অবিলম্বে হিরু হালদার এবং শিলাদিত্য হালদারকে তদন্ত সাপেক্ষে এফআইআর থেকে তাদের নাম মুছে ফেলতে হবে। পরিবারের লোকজনের দাবি, আমাদের মতো সারা বাংলার মানুষ দেখেছে পরিবারের লোকজন তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীকে তারা দায়ী করেছে। অর্থাৎ এক গোষ্ঠীতে তাদের ছেলে আগে ছিল, পরবর্তীকালে অন্য গোষ্ঠীতে তারা যোগদান করে। যেখানে মা, তার 2 স্ত্রী, বাবা, পরিবারের সদস্যরা দাবি করছে আমার ছেলেদেরকে মেরেছে তৃণমূল কংগ্রেস, সেখানে অন্য কারোর নাম জড়িয়ে দেওয়া মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা একথাই বলতে চাইছি, কার নাম জড়াবে কার নাম জড়াবে না এটা পুলিশের তদন্তের ব্যাপার, কিন্তু অন্যায়ভাবে কংগ্রেস কর্মীদের কারোর নাম জড়িয়ে দেওয়া চলবে না এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে।